বন্ধুরা, আজ আমরা জানবো বিরাট কোহলির জীবনী, তথ্য এবং জীবন কাহিনী। বিরাট কোহলি একজন কিংবদন্তি ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার। মাঠে তার অসাধারণ পারফরমেন্সের কারণে তাকে প্রায়শই বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাটসম্যান হিসাবে বিবেচনা করা হয়। বিরাট কোহলি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়েও খেলেন। বিরাট কোহলি সরোজ কোহলি এবং প্রেম কোহলির সন্তান। তার ভাবনা এবং বিকাশ নামে এক বড় বোন এবং ভাই রয়েছে। সিভিআর কনভেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং বিশাল ভারতী পাবলিক স্কুল থেকে তার স্কুল শিক্ষা সম্পন্ন করেছেন। কলেজ বিখ্যাত বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিরাট এবং অনুষ্কা 2017 সালের 11 ডিসেম্বর ইতালির ফ্লোরেন্সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2008 সালে আইডিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট কোহলির প্রথম একদিনের আন্তর্জাতিক অভিষেক হয়। চতুর্থ ম্যাচে তিনি 54 রানের অর্ধ-শতরান করেন এবং ভারতকে সিরিজ জয়ে সহায়তা করেন। এটি ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একদিনের সিরিজ জয়। বিরাট 2009 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন এবং 2009 সালে শ্রীলঙ্কা ভারত সফরে আসার পর চতুর্থ একদিনের আন্তর্জাতিকে খেলার সুযোগ পান। তিনি একদিনের আন্তর্জাতিকে তার প্রথম শতক করেন, যার ফলে ভারত 3-1 ব্যবধানে সিরিজ জেতে। 2010 সালে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের জন্য কোহলি ভারতের সহ-অধিনায়ক নির্বাচিত হন। এই সিরিজে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি দ্রুততম 1000 রানের বেশি রান সংগ্রহকারী খেলোয়াড় হয়ে ওঠেন। 2010 সালে বিরাট 995 রান করে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, যার মধ্যে 25 ম্যাচে 3টি শতক ছিল, গড় 47.38। 2011 সালে ক্রিকেট বিশ্বকাপে সুরেশ রায়নার জায়গায় বিরাট কোহলি নির্বাচিত হন এবং বিশ্বকাপে অভিষেক সেঞ্চুরি করা প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে আবির্ভূত হন। 2009 সালের জানুয়ারি থেকে 2011 সালের সেপ্টেম্বরের মধ্যে বিরাট একদিনের আন্তর্জাতিকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন, গড়ে 47.47 রান করে। 2012 সালে ভারত শ্রীলঙ্কা সিরিজের পর তিনি আইসিসির একদিনের আন্তর্জাতিক ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তার ক্যারিয়ারের দ্বিতীয় স্থান অর্জন করেন। শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক অনুষ্ঠানে তাকে বর্ষসেরা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটার মনোনীত করা হয়। 2012 সালে তিনি একদিনের আন্তর্জাতিক দলের সহ-অধিনায়ক নির্বাচিত হন। তারপর থেকে মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে তিনি বেশ কয়েকবার ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। 2014 সালে এমএস ধোনি অবসর ঘোষণা করার পর বিরাট কোহলিকে টেস্ট ম্যাচের অধিনায়কত্ব দেওয়া হয়। তিনি দ্রুততম আন্তর্জাতিক ক্রিকেটার যিনি 5000 একদিনের আন্তর্জাতিক রান করেছেন এবং তিনি স্যার ভিভিয়ান রিচার্ডসের সাথে এই বিশ্ব রেকর্ডটি ভাগ করে নিয়েছেন। তিনি তার বাহুতে একটি সোনালী ড্রাগনের ট্যাটু আঁকেন, যা স্পষ্টতই সৌভাগ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। কোহলিকে বিশ্বজুড়ে দ্বিতীয় সর্বাধিক বিপণনযোগ্য ক্রীড়াবিদ হিসেবে স্থান দেওয়া হয়েছে। বিরাট কোহলি প্রথম ভারতীয় যিনি তার ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন। 2013 সালে বিরাট কোহলি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের 1 নম্বর ব্যাটসম্যান হয়েছিলেন। বিরাট কোহলি মাত্র 133 ইনিংসে 20টি ওডিআই সেঞ্চুরি করেছেন এবং তিনি দ্রুততম ক্রিকেটার যিনি এই রেকর্ডটি অর্জন করেছেন। 3 বছর বয়স থেকে বিরাট কোহলি ক্রিকেটের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। বিরাট যখন 9 বছর বয়সী ছিলেন তখন তার বাবা তাকে রাজ শর্মার দিল্লি ক্রিকেট একাডেমিতে নিয়ে যান। শৈশবে কোহলির নামটি তার দিল্লির কোচ অজিত চৌধুরী রেখেছিলেন। ইতিহাস ছিল তার সবচেয়ে প্রিয় বিষয় এবং তিনি সবসময় গণিতকে ঘৃণা করতেন। 2006 সালে তার বাবা ব্রেন স্ট্রোকে মারা যান। যদিও তার বাবার মৃত্যুর পরের দিন তিনি কর্ণাটকের পাশাপাশি দিল্লির হয়ে একটি জয়সূচক ইনিংস খেলেন, সেখানে তিনি 90 রান করেন। বিরাট কোহলি ভবিষ্যতের জন্য কোনো পিছিয়ে থাকার পরিকল্পনা ছিল না, কারণ তিনি সবসময় একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন। বন্ধুরা, ক্রিকেটের নিত্য নতুন আপডেট পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।